Different type of cages. Fixed. A fixed cage is essentially a net bag supported by posts which are anchored to the bottom of a river or lake. Although they are although they are inexpensive and their use is limited to shallow although they are inexpensive their use is limited to shallow protected water with soft substrate. এই যে ফিক্স কেস যেটা এটা বটম এটা অ্যাঙ্কর থাকে বটমের মধ্যে রিভারের অথবা লেকের। এটা যদিও কম দামি কিন্তু এটা শ্যালো প্রোটেক্টেড ওয়াটারে লিমিটেড, মানে যেটা অগভীর সেটাতে। ফ্লোটিং কেজ আর মেড ফ্রম নেটিং সাপোর্টেড বাই বায়ন্ট কলার or a stable frame. Floating cages are made from netting supported by buoyant collar or stable frame. This is the most widely used material of cage aquaculture because the cage can be made any size or shape. Fixed cage advantage: cost per unit is small, easy cage management, cage bag spread properly in the water, easy to construct, সহজে বানানো যায় ফিক্সড কেজ, কস্ট কম, কেজ ম্যানেজমেন্টও ইজি, কেজ ব্যাগ স্প্রেড প্রপারলি ইন দ্য ওয়াটার। ডিসঅ্যাডভান্টেজ: ওয়াটার ডেপথ ইনসাইড কেজ ভ্যারিজ উইথ ফ্ল্যাকচুয়েশন অফ ওয়াটার লেভেল। ওয়াটার ডেপথ ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে পরিবর্তন হয়, এটা হলো অসুবিধা ফিক্সড কেজের ক্ষেত্রে। ভালনারেবল টু টাইডাল সার্জ অ্যান্ড স্টর্ম, যখন অনেক বেশি ঝড় ওঠে তখন এটা অসুবিধা ফিক্সড কেজের ক্ষেত্রে। কারণ ধরো আমার কেসটা এখানে ফিক্সড, এদিক থেকে ঝড় এসে বারবার ওকে আঘাত করতেছে, এখানে তো সংঘর্ষ হবে। কেস ক্যান নট বি ইনস্টলড ইন অল টাইপ অফ ওয়াটার বডি, সব ধরনের ওয়াটার বডিতে ইনস্টল করা যায় না। প্রন টু ক্র্যাব কাটিং, এই ধরনের ফিক্সড কেসগুলো এগুলো ক্র্যাব বা কাঁকড়া জাতীয় জিনিস বা জীব এরা কাট করতে পারে, কেটে ফেলতে পারে। পুয়ারার ফিশ গ্রোথ অ্যান্ড হায়ার মর্টালিটি রেট, তাড়াতাড়ি মারা যায় আর ফিশ গ্রোথ কম। ফ্লোটিং কেজেস অ্যাডভান্টেজ: ওয়াটার ভলিউম রিমেন কনস্ট্যান্ট ইভেন উইথ এ ফ্ল্যাকচুয়েশন ইন ওয়াটার লেভেল। ওয়াটার যে ভলিউম আছে না এটা কনস্ট্যান্ট থাকে, মানে পানির গভীরতা পরিবর্তন হয় না, পানির ঘনত্ব পরিবর্তন হয় না। ইভেন উইথ দ্য ফ্ল্যাকচুয়েশন ইন দ্য ওয়াটার লেভেল, যদিও বা নদীতে বা পুকুরে বা সমুদ্রে এখানে যদি ফ্ল্যাকচুয়েশন হয় তবুও পরিবর্তন হয় না। ফ্লোটিং কেজেসের ক্ষেত্রে কেজ ক্যান বি ইনস্টল ইন ডিপ ওয়াটারে ইনস্টল করা যায়, কারণ এর অ্যাঙ্কর নিচের গভীরের সাথে যুক্ত করার প্রয়োজন পড়ে না। ফ্লোটিং কেজ উইথ বক্স টাইপ ফ্রেম গিভ অ্যাডেকুয়েট স্পেস ইনসাইড। ফ্লোটিং কেজ উইথ বক্স টাইপ ফ্রেম আছে, এর জন্য ভিতরে অ্যাডেকুয়েট যথেষ্ট পরিমাণে স্পেস থাকে। ইন টাইডাল ওয়াটার বডিজ দ্য ইফেক্টিভ কেজ ডেপথ ইজ গ্রেটার। টাইডাল ওয়াটার বডি যেগুলো সেগুলোতে কেজের ডেপথ গ্রেটার। ডিসঅ্যাডভান্টেজ: কস্ট পার ইউনিট ইজ হায়ার দ্যান ফিক্সড কেজ, ফিক্সডের চেয়ে দাম বেশি। অ্যালগি ডিপোজিট অন দ্য কেজ নেট এফেক্ট ওয়াটার এক্সচেঞ্জ, অ্যালগি ডিপোজিট হয় কেজের মধ্যে, এটা পানির পরিবর্তন হতে দেয় না। কেজ ম্যানেজমেন্ট, ক্লিনিং, মুভিং অ্যান্ড স্যাম্পলিং আর নট ইজি। কেজ ম্যানেজমেন্টটা ইজি না, কারণ এটা ফ্লোটিং, এটা তো ধরা ছোঁয়ার বাইরে অনেক সময় চলে যায়, তো সব সময় তো ক্লিন করা, মুভ করা বা স্যাম্পলিং করাটা ইজি হয় না।
Due to water flow, sometimes the case bag does not spread properly. Easy to steal fish by lifting the case. সহজে তুলে ফেলা যায়, তো এর মাধ্যমে চুরি করে ফেলা যায়, কিন্তু ফিক্সড কেস চুরি করাটা কিছুটা অসুবিধার। ডিউরিং ফ্লাডিং মে ওয়াশ অ্যাওয়ে, তো ফ্লাড যখন হয়, বন্যা যখন হয়, তখন ভেসে চলে যেতে পারে। Potential species and criteria for selection of species for case culture. Species selection for case culture depend on high market demand. কোন কোন মাছের ডিমান্ড বেশি সেই অনুযায়ী। ফাস্ট গ্রোথ রেট, কোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। অ্যাডাপ্টেবিলিটি টু হাই স্টকিং ডেন্সিটি, যেহেতু আমরা কেস কালচারের মধ্যে অনেকগুলো মাছকে একসাথে উৎপাদন করব, সেহেতু এই মাছটাকে অনেক বেশি ডেন্সিটির মধ্যে থাকার বা অ্যাডজাস্ট করে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ আর্টিফিশিয়াল ফিড, কিছু মাছ আছে যেগুলো শুধু প্রাকৃতিক খাবার খায়, আর্টিফিশিয়াল খাবার খায় না, কিন্তু কেস কালচারে তো আমরা আর্টিফিশিয়াল খাবার দিব, তো সেটাই তো তাদেরকে খেতে হবে। তো এই কারণে অ্যাকসেপ্টেন্স অফ আর্টিফিশিয়াল ফিড। আইডিয়াল স্পেসিস আর অফেন হার্ডি, শক্তপোক্ত হয়। এয়ার ব্রিদিং, শুধু পানির অক্সিজেনের উপরে ডিপেন্ড করে না, এয়ার ব্রিদিংও করতে হবে। অর টলারেন্ট অফ লো ডিজলভ অক্সিজেন লেভেল, যেহেতু কেস কালচারে লো ডিজলভ অক্সিজেন সিনড্রোম একটা। তেলাপিয়া, পাঙ্গাস, ক্লাইম্বিং বার্ডস অ্যান্ড ভেরিয়াস কার্প। ফুড হ্যাবিট, অমনিভোর অর কার্নিভোর। তারপরে কি কনসিডারেশন ফর সিলেকশন, অ্যাডাপ্টিবিলিটি, স্পেসিস মাস্ট উইথস্ট্যান্ড হাই ডেন্সিটি কনফাইন্ড কন্ডিশন উইদাউট significant stress or disease. Growth rate, fast growing species are preferred to maximize turnover within a season. Growth rate, adaptability, feeding habit, omnivorous or carnivorous fish that are readily consume formulated pelleted feed খাওয়ার উপযুক্ত হতে হবে। Marketability, high value species that are in demand locally or commercially. Environmental tolerance, ability to tolerate fluctuation in temperature and water quality such as low oxygen level. Catfish. Water quality, species should be chosen based on temperature, salinity, oxygen level of water body. Trout, কোল্ড ওয়াটার বডি যেটা সেটার জন্য ট্রাউট, আর তেলাপিয়া হচ্ছে ওয়ার্ম ওয়াটার বডির জন্য। সিড অ্যাভেলেবিলিটি, রিলায়েবল অ্যাক্সেস টু ফিঙ্গারলিং অর জুভেনাইল ইজ ক্রুশাল। রিলায়েবল অ্যাক্সেস টু ফিঙ্গারলিং অ্যান্ড জুভেনাইল ইজ ক্রুশাল। প্রোডাকশন গোল, ওয়েদার ফর ইন্টেন্সিভ কমার্শিয়াল প্রোডাকশন মানে যেগুলো ফিশ কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট, যেমন স্যালমন, ট্রাউট আবার কিন্তু কোল্ড ওয়াটার বডিতে। আর স্মলার স্কেল মানে আমরা দৈনন্দিন যেসব মাছ খাদ্য হিসেবে গ্রহণ করি সেগুলোর জন্য। অর লোকালাইজ ফার্মিংও সেম বিষয়। ক্যাটফিশ, তেলাপিয়া, এটার জন্য প্রোডাকশন গোল। তারপর সিড অ্যাভেলেবিলিটি চিন্তা করতে হবে যে আমাকে এমন মাছ চাষ করতে হবে যেটা সিড অ্যাভেলেবল। ওয়াটার কোয়ালিটি, পুকুরের বা আমি যেখানে আমাদের কেস কালচার করব সেখানকার পানির যে ফিজিওকেমিক্যাল যেসব প্রপার্টিস আছে সেগুলো ঠিক আছে কি না। তো এগুলো গেল আমার বাহ্যিক বিষয়, মানে এগুলো আমি নিজের দিক থেকে খেয়াল রাখবো। আবার মাছের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে মাছের অ্যাডাপ্টিবিলিটি, মাছের গ্রোথ রেট, মাছের ফিডিং হ্যাবিট, মাছের মার্কেটেবিলিটি, মাছের এনভায়রনমেন্টাল টলারেন্স, এগুলো। কমন স্পেসিস ফর কেস কালচার, ফ্রেশ ওয়াটারের জন্য তেলাপিয়া, ওরিওক্রমিস নাইলোটিকাস তেলাপিয়া, PANGA পাঙ্গাসিয়াস, পাঙ্গাসের উচ্চারণ হচ্ছে পাঙ্গাসিয়াস।
পাঙ্গাসিয়ানোডন হাইপোথ্যালামাস পাঙ্গাসিয়ানোডন হাইপোথ্যালামাস। ক্লাইম্বিং পার্চ অথবা কই হচ্ছে অ্যানাবাস টেস্টুডিনিয়াস। ওয়াকিং ক্যাটফিশ হচ্ছে ক্ল্যারিয়াস ব্যাট্রাকিয়াস। কার্প হচ্ছে সিলভার বার্ব, গ্রাস কার্প অ্যান্ড ট্রাউট। ম্যারিন অথবা ব্র্যাকিশ হচ্ছে সি ব্রাস, কোবিয়া, স্যালমন, স্ন্যাপার। স্টকিং: although stocking density should be determined by a species requirement and operational consideration, the influence of stocking densities on growth and production has been determined impartially. Although stocking density should be determined by species requirement and operational consideration, the influence of stocking densities on growth and production has been determined empirically. মানে মাছের যে গ্রোথ আর উৎপাদন ক্ষমতা বা প্রজনন এটা কিন্তু স্টকিংয়ের উপর অনেক অংশে নির্ভর করে। দ্য স্টকিং ডেন্সিটি ডিপেন্ড অলসো অন দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য কেজেস। স্টকিং ডেন্সিটি আবার ক্যারিং ক্যাপাসিটির উপরও ডিপেন্ড করে কেজের, কারণ যদি বড় কেজ হয় তাহলে এটার ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে। অ্যান্ড দ্য ফিডিং হ্যাবিট অফ দ্য কালচার স্পেসিস। Optimal stocking densities varies with species and size of fish. Tilapia grow well in case density 200 থেকে 300 প্রতি মিটার কিউবে, 200 থেকে 300। সাইজ অফ স্টকিং 5 থেকে 6 গ্রাম or 4 to 5 সেন্টিমিটার। মানে এক একটা করে মাছ 5 থেকে 6 সেন্টিমিটারের হবে অথবা 5 থেকে 6 গ্রামের হবে। তো এরকম মাছ 200 থেকে 300টা থাকতে পারে প্রতি মিটার কিউবে। ফিড ভ্যারিজ ওয়াইডলি। কোন জাতের তেলাপিয়া নিব তার উপরে ফিড ডিপেন্ড করে। হারভেস্ট ওয়েট ওভার 80 গ্রাম। হারভেস্ট ওয়েট ওভার 80 গ্রাম। কালচার টাইম 2.5 মাস থেকে 3 মাস। থাই সরপুটি গ্রো ওয়েল ইন কেজ বাট আর সেন্সিটিভ ইন লো অক্সিজেন লেভেল। গ্রো ওয়েল করে, ভালো মতো বৃদ্ধি পায়, কিন্তু লো অক্সিজেন লেভেল এখানে এটার সমস্যা আছে। ডেন্সিটি একই 200 থেকে 300 মিটার কিউব। সাইজ অফ স্টকিং 5 থেকে 6 গ্রাম। ফিড ওয়াইড রেঞ্জ ভেজিটেশন। থাই সরপুটি কি করে? থাই সরপুটির ওয়াইড রেঞ্জ অফ ভেজিটেশন আছে। হারভেস্ট ওয়েট 70 থেকে 80 গ্রাম। কালচার টাইম হচ্ছে 3 মাস। কই গ্রো ওয়েল ইন কেজ অ্যান্ড টলারেট লো অক্সিজেন লেভেল। ডেন্সিটি 300 মিটার কিউব। সাইজ অফ স্টকিং 1 থেকে 2 গ্রাম। ফিড রিকোয়ার হাই অ্যামাউন্ট অফ প্রোটিন। হারভেস্ট ওয়েট 70 থেকে 80 গ্রাম। কালচার টাইম 6 মান্থ। ফিড অ্যান্ড ফিড ম্যানেজমেন্ট। ফিশ অর ফ্রোজেন থ্র্যাশ ফিশ, moist pellet MP and floating dry pellet ভাষায় দিতে হবে খাবারটা। আবার moist pellet ভেজা খাবার। তো ফ্রেশ খাবারও দেওয়া যায়, ফ্রোজেন থ্রাশ ফিশও দেওয়া যায়। কমনলি ইউটিলাইজ ফিড ফর গ্রোয়িং ফিশ ইন কেজ। ফিডিং ইন কেজ ইজ কোয়াইট ইজি কম্পেয়ার টু দ্যাট ইন পন্ড। পন্ডের চেয়ে এখানে ফিডিং দেওয়া অনেক বেশি ইজি। দ্য রেশন ক্যান বি ডিভাইডেড ইনটু ইকুয়াল পোর্শন, মানে ছোট ছোট ভাগে ভাগ করে দিতে হবে।
and supplied at regular interval কিছুক্ষণ বিরতির পরপর। ফিডিং ক্যান বি ডান আইদার বাই ব্রডকাস্টিং মানে ছড়ায় দেওয়া বা ছুঁড়ে দেওয়া, অর ইউজিং ফিডিং ট্রের মাধ্যমে দেওয়া যাবে। ফিড মাস্ট বি নিউট্রিশনালি কমপ্লিট অ্যান্ড প্রোভাইড নেসেসারি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেল নিডেড ফর গ্রোথ অ্যান্ড হেলথ। ফিড ক্যান নট বি অ্যালাউড টু ডিটোরিয়েট পচে যেতে দেওয়া যাবে না ডিউরিং স্টোরেজ। উইথ নন ইন্টেন্সিভ অ্যাপ্রোচ ইট ইজ পসিবল টু ফিড ফিশ অন নাথিং মোর দ্যান স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্ট, ডাকউইড, oil cake, kitchen waste, rice bran and snail which will provide all the nutrition required. এই খাবারগুলো তাদেরকে দেয়া যায় যেগুলো অনেক সাশ্রয়ী। Some low cost feed are brought in by the household, ঘরের খাবারও, typically rice bran and oil cake, but these costs are minimal. এগুলো খুব কম দামে পাওয়া যায়। কেস ম্যানেজমেন্ট, কেয়ার অফ কেজেস, ক্লিনিং অফ অ্যাকোয়াটিক উইড নিয়ারবাই, রিমুভাল অফ অর ক্লিনিং অফ ওয়েস্ট ফিড ফ্রম কেস। কেস ম্যানেজমেন্টে কী করা যাবে? অ্যাকোয়াটিক উইড যেগুলো কেজের গায়ে লেগে আছে সেগুলো ক্লিন করা, ওয়েস্ট ফিড যেগুলো খাবার মাছেরা খায় নাই সেগুলো সরানো, ক্লিনিং অফ ডিপোজিট স্লিট, কাদা পার্টিকেল যেটা আছে সেগুলো সরানো, রিমুভাল অফ ডেড ফিশ, মৃত মাছ, চেকিং কেস ফ্রেম, ফ্লোট, টাইস, অ্যাঙ্কর, ফিডিং ট্রেস, এগুলো বারবার চেক করতে হবে। কেস শিফটিং, কেসকে শিফট করতে হবে কিনা, কনসিডারিং দ্য ওয়াটার লেভেল যেখানে বেশি সেখানে দিতে হবে। চেকিং ওয়াটার পলিউশন অ্যান্ড গার্ডিং, care of net, algal attachment should be cleaned at regular basis to ensure water exchange. Net hole, কোনো গর্ত আছে কিনা, কোনো ফুটা আছে কিনা চেক প্রপারলি অ্যান্ড নিড কুইক রিপেয়ারিং, যদি রিপেয়ার করার প্রয়োজন হয় তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে। কেয়ার অফ ফিশ প্রফিটেবলি ডিপেন্ড অন প্রপার অ্যাটেনশন টু ফিশ গ্রোথ। রেগুলার, অ্যাডেকুয়েট অ্যান্ড কোয়ালিটি ফিডিং ইজ ইম্পর্ট্যান্ট। Fish health and disease should be monitored during feeding and sampling. Health check করতে হবে। The fish must be fed daily using aquatic weed or mixture of rice bran, oil cake, kitchen waste, chopped snail or cow dung, minimizing risks of case culture.